আচ্ছা মোহর, তোমার কি হয়েছে? না না, কি হয়েছে তুমি আমাকে বলো না। তোমার 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 কি মাথা খারাপ হয়ে গেছে? কি হয়েছে তোমার? আমার কোনো মাথা খারাপ হয়নি। দুদিন আগে যে বিষয় নিয়ে এত অশান্তি হলো, তারপর আজকে যখন আমি এই ঘরে ঢুকি, আমি নিজের কানে শুনলাম তুমি অনুলেখা দিকে বলছিলে আজকে না হলেও কাল সকালে গিয়ে তুমি ওর সঙ্গে যেভাবে হোক দেখা করবে। কেন কেন তুমি কি ওই বাড়িতে এমনি এমনি যেতে পারো না? ওর সঙ্গে দেখা করতে তোমাকে যেতে হবে? তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমায় বলছি আমি কি কারণে ওখানে যেতে চেয়েছিলাম। তুই তোমার সামনে স্পষ্ট করে বলছি, তুমি বুঝতে পারছো না? ওর একটা সিনপসিস ছিল, সেটা আর্জেন্টলি ওকে সাবমিট করতে হতো, সেটাকে আমার কারেকশন করে রাখো তোমার সব সিনপসিস। ওসব আমাকে দেখেও না, আমি ওসব অনেক দেখেছি। হ্যাঁ, অনেক দেখেছি। আসলে ওসব কিছুই না। তোমাকে যদি পাঠানোর থাকতো তাহলে ও তোমাকে মেল করতে পারতো। আসলে কি জানো, আসলে ও ওসব কিছু তোমাকে দেখাতে চায়নি, তোমাকে দেখতে চেয়েছে। আর তুমিও সিনপসিস দেখতে চাওনি, তুমি দেখতে চেয়েছো ওকে। শঙ্খ, ইউ আর গোইং টু ফার। খারাপ লাগছে তো? সত্যি কথা বললে গায়ে লাগেই, সবার লাগে। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি, আমি ভাবতে পারিনি এরকম একটা মানুষকে আমি ভালোবেসেছি। এরকম একটা মানুষকে, এরকম একটা মানুষের জন্য আমি আমার কস্টলি সময় নষ্ট করেছি। ছি। এই বাড়িতে সত্যি একটা দুর্যোগ চলছে, একটা ঘটনা ঘটে গেছে। আমি তোমাকে কোনোভাবে এই মুহূর্তে এই পরিস্থিতিতে হার্ট করতে চাই না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি আমাকে যে কথাগুলো বলছো বা যে অপমানগুলো করছো সেটা কিন্তু আমি ডিজার্ভ করি না। তুমি আমাকে এইভাবে জাজ করতে পারো না মোহর, পারো না। শোনো, বয়ে গেছে তোমাকে জাজ করতে, আমি তোমাকে জাজ করিনি। তাছাড়া আমি নিজের কানে যা শুনেছি সেটাই বিশ্বাস করেছি, তার বাইরে তো কোনো কথা নয়। আচ্ছা, একটা মানুষকে কতবার বিশ্বাস করা যায়? কতবার কতবার নিজের মনকে বোঝানো যায় তুমি বলবে? নিজের কানে শোনার পরেও কি বোঝানো যায়? তুমি বলো। তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই তো? না, করছি না। কখন বিশ্বাস করবে? যখন তোমার দিদির জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেরকম যখন ঘটনা তোমার জীবনে ঘটবে তখন তুমি আমাকে বিশ্বাস করবে? প্লিজ প্লিজ এসব কথা বলো না। এসব কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? এসব কথা বলে কোনো লাভ নেই। আমার দিদির জীবনে যা ঘটে গেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। আর তাছাড়া আমার দিদির বর দিদিকে খুব ভালোবাসে। অন্তত আমার দিদির বর অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। চোখ তুলে তাকানো তো দূরের কথা, ও দিদির জন্য এতটা বছর ওয়েট করে থেকেছে, শুধুমাত্র দিদির জন্য। তোমার সঙ্গে তার তুলনা চলে না শঙ্খ, প্লিজ। রাখো রাখো, অনেক বড় বড় কথা বলছো। দুদিন আগেও তোমার দিদির হাজবেন্ডকে তোমরা খারাপ কথা বলতে খারাপ মানুষ বদনাম করতে। আর যখন সেই মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে তখন তোমার হঠাৎ মনে হচ্ছে সেই মানুষটা খুব ভালো। যে বিষয় খারাপ সেই বিষয় খারাপই। দিদিকে ও বাইরের জগতে পা রাখতে দেয়নি, সেটা যেমন সত্যি কথা তেমন এটাও সত্যি যে দিদিকে ও খুব ভালোবাসতো। আমার জীবনে আমি কারোর মধ্যে এতটা ভালোবাসা দেখিনি। অন্তত আমার জীবনে তো এসব কিছু ঘটেনি। তাই বুঝি? তাই। যদি তাই না হতো তাহলে আজকে এই ফোনটা আসতে পারতো না। তার মানে তুমি সত্যি আমাকে বিশ্বাস করো না মোহর? বিশ্বাসটা তুমি ভেঙেছো শঙ্খ, আমি না। আমাকে আঘাতে আঘাতে রক্তাক্ত করেছো মোহর। যে কোনো সম্পর্কের মূল কথা হলো বিশ্বাস, আর এটাই আমি বিশ্বাস করি। আর এই বিশ্বাসটা তুমি আমাকে করতে পারছো না। বারবার অবিশ্বাস করছো আমাকে, বারবার। অবিশ্বাসের এই অপমান আমি কিন্তু বারবার নেব না মোহর। এই কথাটা আমি তোমাকে বলে রাখলাম। আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে আপনার মেয়ে শক্ত হতে পারছে না। আপনি কেন সেটা বুঝতে পারছেন না। এই দৃশ্য দেখার পরেও কোনো মাকে বেঁচে থাকতে হয়?
কতটা কষ্টের ভাবতে পারেন? আমার মেয়ে দুটো, ওদের কি দোষ ছিল বলুন তো? আমরা তো শুধু চেয়েছিলাম যে আমার মেয়ে দুটো ভালো থাক, আমার মেয়ে দুটো সুখে থাক। কিন্তু কিন্তু এটা কি হলো? কি হলো এটা? আমার মেয়েটার কতটুকু বয়স বলুন তো? ওর জীবনের বেশিরভাগ সময়টাই যে পড়ে আছে। দেখুন, ঈশ্বর যেমন শোক দিয়েছেন, শোক সহ্য করার ক্ষমতা তিনিই দেবেন। তিতির, তিতির একবার মায়ের অবস্থাটা বোঝার চেষ্টা করো। আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। দিদি আর কাঁদিস না, এরপর তো তোর শরীরটা খারাপ হয়ে যাবে, আমি বুঝতে পারছি। কদিন ধরে তুই ঠিকঠাক খাস না, ঘুমোস না, আর কত সহ্য করবি তুই? তোর শরীর এত নিতে পারবে? কাঁদিস না। এই শরীর আর থাকা না থাকাতে কি আসে যায় বল? আমার তো আর কিচ্ছু রইলো না, আমার তো সব কিছু শেষ হয়ে গেল। দেখ, আমি সব কিছু ছেড়ে ঈশানের হাত ধরেছিলাম, আর ঈশানই আমাকে ছেড়ে চলে গেল। আমার সব শেষ হয়ে গেল। আর আমি বেঁচে থাকা না থাকা দিয়ে কি আসে যায় বলতো? কি আসে যায়? এইভাবে বলিস না, মা বাবা আছেন আমাদের, তাদের কথা ভাব। তোকে উঠে দাঁড়াতেই হবে। তিতির, তিতির শান্ত হও, একটু শক্ত হও। তবে তোর মার চোখের দিকে তাকানো যাচ্ছে, কি অবস্থা ওনার একবার দেখো তুমি। তিতির, তিতির, এখন তো সবাইকে তুমি শক্তি যোগাবে। তুমি একটু ভালো থাকলে, তুমি একটু ঠিক আছো দেখলে হয়তো ওনাদের শোকটা সামলাতে পারবেন। তিতির, শক্ত হও। বুঝতে পারছি তিতির, এর কোনো সান্ত্বনা হয় না। আমরা কেউ তোমাকে কোনো সান্ত্বনা দিচ্ছি না তিতির। আমি শুধু বলছি তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও তিতির। কাঁদবেন না, চুপ করে কাঁদবো না ম্যাম। আপনি তো জানেন সেই ছোট্ট থেকে আপনি তো ওদের দেখেছেন। আমায় বলুন না, আমার মেয়ে দুটো কি দোষ বলুন।